নমস্কার, টপ নিউজ এট 10 আজ শুরুই করব দুর্যোগের খবর দিয়ে, কারণ দক্ষিণবঙ্গের আকাশে দুর্যোগের মেঘ। গতকাল সকাল থেকেই একটা নিম্নচাপ তৈরি হয়েছিল উত্তর বঙ্গোপসাগরে, বাংলা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলে, এবং সময়ের সঙ্গে সঙ্গে ওয়েলমার্ক লো প্রেশার ছাপিয়ে আরও ঘনীভূত হয়ে এই নিম্নচাপ কিন্তু ক্রমেই আরও শক্তিশালী হয়েছে, যার জেরে দক্ষিণবঙ্গে আজ প্রবল বৃষ্টির পূর্বাভাস, উপকূল এবং পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসুন সবার আগেই জেনে নিই যে আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া দফতর। কথা বলবো, আমার সহকর্মীরা থাকবেন আমাদের সঙ্গে, বিভিন্ন জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরবেন। তবে ওয়েদার আপডেট জানবো, সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, প্রথমেই জানাও আজ ঠিক কি হতে চলেছে, আবহাওয়া দফতর কি জানিয়েছে? দেখো, বুধবারে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপ আজকে উত্তর বঙ্গোপসাগর এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে, এবং একই সঙ্গে আজই কিন্তু গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে। এবং তার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাবে, এই যে অভিমুখ তা কিন্তু উত্তর পশ্চিম দিকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডের দিকে চলে যাবে এই নিম্নচাপ। তার প্রভাবে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে যে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা মতো পশ্চিমবঙ্গের অর্থাৎ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়াতে 200 মিলিমিটারের বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায়, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর। শুধুমাত্র এই পশ্চিম মেদিনীপুর বা পুরুলিয়া নয়, একদিকে যেমন দেখা যাচ্ছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, তারপরে বাঁকুড়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনাতেও একই রকমের এই বৃষ্টিপাতের যে ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা সে কথাই বলছে। একই সঙ্গে কলকাতার ক্ষেত্রে তুমি যদি দেখো, তাহলে সকাল থেকেই কিন্তু কালো আকাশ, এবং এখানেও 30 থেকে 40 মিলিমিটার পর্যন্ত যে বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে, এমনটাই কিন্তু বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ সতর্ক রয়েছে প্রশাসন, অন্যদিকে পুরসভাও কাজ করবে বলেই একেবারে তারা প্রস্তুত রয়েছেন। তারা বিভিন্ন জায়গা, তুমি জানো যে একদিকে যখন দুর্যোগ থাকে, কলকাতার ক্ষেত্রে দুর্ভোগেরও শেষ থাকে না, এবং সেই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কতা মতোই প্রশাসনও কিন্তু তৈরি রয়েছে। মিমি, একদমই, অর্থাৎ সুদীপ্ত যেরকম জানাচ্ছিল যে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের মেঘ, কলকাতার জন্য কিন্তু আলাদা করে সতর্কবার্তা রয়েছে। কলকাতাতেও কিন্তু আলাদা করে সতর্কবার্তা রয়েছে, ভারী বৃষ্টির, প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও। আবার জল জমে যেতে পারে, আবার সমস্যায় পড়তে পারেন শহরের মানুষ। কি প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা জানবো, আমার সঙ্গে সরাসরি রয়েছেন বিশ্বজিৎ। বিশ্বজিৎ, কলকাতার জন্য মানে সিটি ফোরকাস্ট রয়েছে হেভি রেনের, সেক্ষেত্রে কলকাতা পুরসভা কি বন্দোবস্ত করছে? একদমই, কলকাতা পুরসভার কন্ট্রোল রুম যেটা রয়েছে সেই কন্ট্রোল রুম 24 ঘন্টা খোলা থাকে, এবং তাতে তৎপরতা বাড়ানো হয়েছে। এবং এই কন্ট্রোল রুমে যে কোনো ধরনের ওয়াটার লগিং থেকে শুরু করে, যেহেতু শুধু বৃষ্টি নয়, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উপকূল এবং উপকূল সংলগ্ন জেলা, যার মধ্যে কলকাতাও রয়েছে। আর সেই ক্ষেত্রে যদি গাছ পড়ে যায় বা অন্যান্য যে কোনো বিষয়ে তথ্য জানাতে কলকাতা পুরসভার যে কন্ট্রোল রুম 228612121313 এবং 1414 এই নাম্বারে যোগাযোগ যেমন করে নাগরিকরা তাদের অসুবিধার কথা জানাতে পারবেন, তেমনি কলকাতা পুরসভা তৎপর হয়েছে তাদের বিভিন্ন যে সমস্ত পাম্পিং স্টেশন রয়েছে, কারণ বিভিন্ন জায়গায় যেখানে জল জমে যাওয়ার প্রবণতা থাকে সেই সমস্ত জায়গা তো বটেই, সেখানে অস্থায়ীভাবে পাম্পের যেমন ব্যবস্থা থাকবে, তেমনি 74টি যে মূল স্থায়ী এবং সাব স্টেশন রয়েছে সেখানে প্রায় 400-র বেশি পাম্প রয়েছে। সেই পাম্পগুলো যাতে এই পরিস্থিতিতে চালানো যায় তার মতো ব্যবস্থা রাখা হয়েছে, নজরদারি রাখা হচ্ছে। যেহেতু জোয়ার ভাটায় গঙ্গার জল স্তর বেড়ে গেলে তখন সেই লকগেটগুলো বন্ধ রাখতে হয়, এবং সেই লকগেটগুলোর জন্য নজরদারি, সুইচ গেট, লকগেট যেমন গঙ্গায় রয়েছে, তেমনি বিদ্যাধরী নদী থেকে আদি গঙ্গা সমস্ত জায়গায় এই লকগেটের ওপরেও নজরদারি রাখা হবে। পাশাপাশি বিভিন্ন জেট কাম সাকশন মেশিন এবং বিভিন্ন ধরনের যে সমস্ত গাড়ি রয়েছে যেগুলো এই জল যেখানে জমে যায় সেখান থেকে জল নিয়ে অন্যত্র সরানোর জন্য সেই সমস্ত ব্লোব্যাক এবং জেট কাম সাকশন সেই মেশিনগুলো প্রস্তুত রাখা হয়েছে। এবং যে সমস্ত জায়গা, ভবানীপুর এর কিছু এলাকা রয়েছে, বেহালার কিছু এলাকা রয়েছে, এই সমস্ত এলাকায় যেখানে এই ধরনের জল জমার প্রবণতা রয়েছে সেখানে সেই সমস্ত গাড়িগুলো প্রস্তুত রাখা হয়েছে। এবং সর্বোপরি যে স্থায়ী পাম্পিং স্টেশন রয়েছে সেখানে যেমন তৎপরতা এবং যেখানে হাই অ্যালার্ট রয়েছে, পাশাপাশি অস্থায়ী পাম্প সেখানেও মজুত রাখা হয়েছে। কলকাতা শহর জুড়ে কয়েকশো এই
অস্থায়ী পাম্প যেমন রয়েছে, প্রতিটি বোরোতে বোরো কমিটি তারা সজাগ রয়েছে, কারণ গাছ পড়লে দ্রুত গাছ কাটতে যেতে হবে এবং ট্রাফিক নর্মাল রাখতে সেই গাছ সরিয়ে ফেলতে হবে। সেই কারণে বোরো কমিটিতে বিভিন্ন যে সমস্ত কমিটি রয়েছে, এই যে SWM এবং যেখানে ফরেস্ট অর্থাৎ যেখানে এই গাছ কাটার যন্ত্রপাতি সহ যে টিম, সেই টিমকেও তৎপর রাখা হয়েছে, অ্যালার্ট রাখা হয়েছে। কলকাতা পুরসভার মেন বিল্ডিংয়ে যেমন টিম থাকবে, তেমনি বিভিন্ন বড় অফিসকেও সতর্ক করা হয়েছে। অর্থাৎ আজ সারাদিনে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা এবং সামগ্রিকভাবে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে কলকাতার জন্য। একই সঙ্গে 30 থেকে 40, কখনো 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সতর্কতা রয়েছে। অর্থাৎ এই যে নিম্নচাপ, সুস্পষ্ট নিম্নচাপ যেটা রয়েছে, সেটি গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে, তার যে প্রক্রিয়া এবং এই শক্তিশালী যে নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপটি বঙ্গোপসাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় যে অবস্থান করছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পেরিয়ে সেটি চলে যাবে ঝাড়খণ্ডের দিকে। কিন্তু তার আগে এই মুহূর্তে যেমন নিম্নচাপের অবস্থান রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, কলকাতা সহ সংলগ্ন উপকূলে, তেমনি মৌসুমী অক্ষরেখা সেটিও কলকাতার ওপর দিয়ে এই মুহূর্তে রয়েছে। কাজেই এই যে জোড়া ফলা, তার ফলে দুর্যোগ, ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির লাল সতর্কতা যেমন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে, তেমনি কলকাতার জন্য হলুদ সতর্কতা রয়েছে এবং সেই জন্য কলকাতা পুরসভা প্রস্তুত, রাজ্য প্রশাসন প্রস্তুত। বিভিন্ন জেলার জন্য নবান্নে কন্ট্রোল রুম রয়েছে, সেখান থেকে বিভিন্ন জেলার ক্ষেত্রে যে সমস্ত তথ্য থাকবে সেগুলো নবান্নের কন্ট্রোল রুমেও জানানো যেতে পারে। অর্থাৎ কলকাতা পুরসভা, রাজ্য প্রশাসন প্রস্তুত এই যে নিম্নচাপের প্রভাবে এবং মৌসুমী অক্ষরেখার প্রভাবে জোড়া ফলায় যে দুর্যোগ আসতে চলেছে, সেই দুর্যোগের মোকাবেলা করার জন্য। মিমি, একেবারেই, অর্থাৎ কলকাতার জন্য হলুদ সতর্কতা রয়েছে। আজ দিনভরই বৃষ্টি হবে কলকাতায়, তবে শহরবাসী যাতে নাজেহাল না হন, কোথাও যাতে জল জমে না যায়, সেই জন্য একেবারে তৎপর কলকাতা পুরসভা। শুধু তাই নয়, জেলায় জেলায় এই দুর্যোগ মোকাবিলায় কিন্তু নবান্নে কন্ট্রোল রুমও খোলা হয়েছে। কিন্তু এই মুহূর্তে কোথায় অবস্থান করছে এই নিম্নচাপ, আসুন একটু বোঝার চেষ্টা করি। আমার সহকর্মী প্রিয়াঙ্কা রয়েছেন আমার সঙ্গে, স্যাটেলাইট ছবি দেখিয়ে। প্রিয়াঙ্কা, যদি একটু আমাদের একটু বুঝিয়ে বলো যে কোন কোন জেলার আকাশে এখন ঠিক কতটা মেঘ, নিম্নচাপের অবস্থান কোথায়? একেবারে মিমি, সেটাই দেখানোর চেষ্টা করবো আমাদের দর্শকদের। প্রথমেই বলে রাখি, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর, এবং বঙ্গের প্রভাব কতটা পড়বে, কোথায় কোথায় সব থেকে বেশি পড়বে, এই মুহূর্তে আমরা যদি দেখি ওড়িশা বর্ডার, মধ্যপ্রদেশ, ওই জায়গাতে কিন্তু অবস্থান করছে নিম্নচাপ। এই গভীর নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে। কলকাতায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে, কিন্তু সব থেকে বেশি প্রভাব এবং লাল সতর্কতা জারি করা হয়েছে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। সেখানে 200 মিলিমিটারের মতো বেশি বৃষ্টি হতে পারে, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। খুব স্বাভাবিকভাবেই সেখানে পরিস্থিতি এবং ঝোড়ো হাওয়া, যেমনটা সহকর্মী বিশ্বজিৎ বলছিল, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এবং বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটারের বেশি হবে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর। এই দুই জেলায় মূলত লাল সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি চলে আসি কলকাতা, ঝাড়গ্রাম এবং 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই যে গভীর নিম্নচাপে ক্রমশ উত্তরের দিকে যাবে এবং উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টি হবে। কোন কোন জেলায়? দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মূলত 5 জেলায়, উত্তরের 5 জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি। মিমি, আরো একবার জানিয়ে রাখবো আমাদের দর্শকদের যে বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর, এই দুই জেলায় কিন্তু অতি ভারী বৃষ্টি এবং বৃষ্টির পরিমাণ 200 মিলিমিটারের বেশি হবে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এরই পাশাপাশি কলকাতা, ঝাড়গ্রাম, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এই সমস্ত জেলাগুলোতে, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে কিন্তু হলুদ সতর্কতা এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। বর্ধমানেও বৃষ্টি হবে, মুর্শিদাবাদ এই জেলাতেও বৃষ্টি হবে, কিন্তু ভারী বৃষ্টি হবে, এবং কলকাতাতেও ভারী বৃষ্টি। একটু বৃষ্টির সময়টা বলে রাখবো মিমি দর্শকদের, সন্ধ্যের পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে, অর্থাৎ রাত 8টা থেকে 10টা 11টা পর্যন্ত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে। দুপুরে মেঘলা আকাশ, সকাল থেকে যেমন মেঘলা আকাশ রয়েছে, দুপুরে মেঘলা আকাশ থাকবে, কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি। 4টের পর থেকে আবার বৃষ্টির পরিমাণ বাড়বে, এবং জানিয়ে রাখবো সন্ধ্যের পর অর্থাৎ রাত্রিবেলায় 8টার পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আরো বাড়বে এবং সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। মিমি,
থ্যাংক ইউ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা আমাদের খুব সুন্দরভাবে স্যাটেলাইট ছবি দেখিয়ে দেখিয়ে বুঝিয়ে বললেন যে কোথায় ঠিক কিভাবে আজকে কতটা বৃষ্টি হতে পারে, কি জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং নিম্নচাপের অবস্থান এখন ঠিক কোথায়। গতকাল সকালেই এই নিম্নচাপ ঘনীভূত হয়েছে উত্তর বঙ্গোপসাগরে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে, এবং সময় যত গড়িয়েছে ততই প্রথমে ওয়েলমার্কড লো প্রেশার এবং তারপর ধীরে ধীরে আরও ঘনীভূত হয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হচ্ছে, যার সুস্পষ্ট প্রভাব পড়তে চলেছে দক্ষিণবঙ্গে। আমরা কথা বলবো আবহাওয়াবিদ, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন রামকৃষ্ণ দত্ত। মিস্টার দত্ত, আপনাকে স্বাগত জানিয়ে নিউজ 18 বাংলায়। আপনার কাছ থেকে আমরা একটু এই বিষয়টা বুঝতে চাইবো যে এই যে ঘনীভূত হয়েছে, এই যে নিম্নচাপ ঘনীভূত হয়েছে, দক্ষিণবঙ্গের কতটা প্রভাব পড়তে পারে? যেহেতু নিম্নচাপটা একেবারেই নর্থ বে অফ বেঙ্গলে রয়েছে, সাধারণত আমরা বলি নর্থ ওয়েস্ট সেক্টরে, এইরকম পজিশনে যদি হয় তো নর্থ ওয়েস্ট সেক্টরে ভীষণ, সেই হিসাবে এই নিম্নচাপের নর্থ ওয়েস্ট সেক্টর হচ্ছে মিদনাপুর, পূর্ব মিদনাপুর এবং ওই হেডবে তো বটেই। তো এই সমস্ত জায়গাতে ভীষণভাবে বৃষ্টি হবে, অন্তত 150 মিলিমিটার থেকে বেশি বৃষ্টি হবে। আর যেহেতু এই মেঘগুলো মুভ করছে, সুতরাং কোন সময় কখন কোথায় পৌঁছবে সেটা গতিবেগ দেখেই বুঝতে হবে। তো যেখান থেকে যাবে সেখানেই কিন্তু ভয়ানক বৃষ্টি হবে এবং প্রায় 100 মিলিমিটারের বেশি আজকে সমস্ত জায়গাতেই বৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। রামকৃষ্ণবাবু, যেভাবে লাল সতর্কতা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরে, বাঁকুড়ায়, সেক্ষেত্রে ঠিক কি কি কতটা প্রভাব পড়তে পারে, এবং একই সঙ্গে জানতে চাইবে আমাদের কলকাতায় এর কতটা প্রভাব পড়তে পারে এবং কখন থেকে এই নিম্নচাপের প্রভাব প্রত্যক্ষ করা যাবে? হ্যাঁ, কলকাতারটা বলেনি। কলকাতায় তো ধরুন আর আধ ঘন্টার মধ্যেই হয়তো একটা স্পেল আসবে। এগুলো আমরা আমাদের ভাষায় স্পেল বলি, যে কন্টিনিউয়াস হয় না, খেপে খেপে হয়। সেই খেপে খেপে বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই কলকাতাতে শুরু হবে, অথবা হয়তো হয়েও গেছে, বাইরে আমি অতটা দেখিনি। আর পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া যেহেতু এই নিম্নচাপের নর্থ ওয়েস্ট সেক্টরে রয়েছে, সুতরাং এই সমস্ত এরিয়াতে ভয়ানক বৃষ্টিপাত হবে, মানে উইথ হেভি ডাউনপোর, মানে ঘন্টায় অন্তত 30 মিলিমিটার বা তার থেকেও বেশি। 4-5 ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে অন্তত ওই 100 মিলিমিটারের বেশি বৃষ্টি হয়ে যাবে। তো সেক্ষেত্রে আর উইথ ঝোড়ো হাওয়াও থাকবে। এই কারণে ওই সমস্ত জায়গায় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। রামকৃষ্ণবাবু, এই যে শোনা যাচ্ছে যে একটা কিউমুলোনিম্বাস মেঘ তৈরি হয়েছে 18 কিলোমিটার লম্বা, যে মেঘ থেকেই প্রবল বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে, এটা কি খুব স্বাভাবিক? মানে এতটা উল্লম্ব কিউমুলোনিম্বাস মেঘ, এর সাম্প্রতিক সময়কে এইরকম উল্লম্ব মেঘ আমরা দেখেছি 18 কিলোমিটার লম্বা? সাধারণত মনসুন পিরিয়ডে এত উল্লম্ব মেঘ হয় না, কিন্তু এটা একটা বিশেষ কন্ডিশনের মতন তৈরি হয়ে গেছে, যেটা মানে ভার্টিক্যাল ডেভেলপমেন্ট বাড়িয়েই যাচ্ছে। তো এর কারণ হিসেবে বলা যেতে পারে যে যথেষ্ট পরিমাণ ময়েশ্চার থাকাতে এই জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে এবং ভার্টিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে। আর ওই নিম্নচাপ হওয়ার ফলে এটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। সুতরাং এই যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, সেটা কিন্তু ভয়ানক থেকে অতি ভয়ানক বৃষ্টিও হতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম, আবহাওয়াবিদ আমাদের সঙ্গে ছিলেন রামকৃষ্ণ দত্ত। এবং যেটা রামকৃষ্ণবাবু বলছিলেন যে ভয়ঙ্কর থেকে অতি ভয়ঙ্কর বৃষ্টির পূর্বাভাস, কারণ যে উল্লম্ব মেঘ 18 কিলোমিটার লম্বা কিউমুলোনিম্বাস মেঘ ঘনীভূত হয়েছে নিম্নচাপের কারণে, তা কিন্তু ভয়ঙ্কর বৃষ্টি ডেকে আনতে পারে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের অনেকগুলো জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে, কলকাতার জন্যও বিশেষ সতর্কবার্তা রয়েছে। বিভিন্ন জেলার কি ছবি আমাদের প্রতিনিধিদের কাছ থেকে জানার চেষ্টা করি একে একে। পশ্চিম মেদিনীপুর থেকে ডেবরা থেকে রয়েছেন দিগ্বিজয়। দিগ্বিজয়, লাল সতর্কতা রয়েছে এই জেলার জন্য, কি ছবি সকাল থেকে? ঝোড়ো হাওয়া, বৃষ্টি কি শুরু হয়েছে? প্রশাসন কোনো বাড়তি সতর্কতা নিয়েছে? দেখো, আমি তোমাকে জানিয়ে রাখি, পশ্চিম মেদিনীপুর জেলায় কিন্তু আজকে লাল সতর্কতা রয়েছে এবং তার জন্যই কিন্তু সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে পশ্চিম মেদিনীপুরের ঢেবরাশাবল, সিমলা, তার পার্শ্ববর্তী এলাকা এবং পুরো জেলা জুড়ে। সকাল থেকেই তুমি জানো ব্যস্ততার এলাকা, মানুষজন তারা ছাতা মাথায় নিয়ে কিন্তু কাজে বেরিয়ে পড়েছে। আজ যেমন সারাদিন দিনভর বৃষ্টি চলবে, লাল সতর্কতা রয়েছে, ঠিক সেইভাবে আগামীকাল অরেঞ্জ সতর্কতা রয়েছে এবং শনিবার হলুদ সতর্কতা রয়েছে এই জেলায় এবং
তার ফলে কিন্তু বৃষ্টি যেমন একদিকে হচ্ছে, হালকা বাতাস বইছে এবং সকাল থেকে কিন্তু দফায় দফায় যে পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা কিন্তু যথেষ্ট অনেকটাই, এবং এই সারা দিন এবং আজ রাতেও কিন্তু এই একইভাবে মুষলধারে বৃষ্টি চলবে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে। ধন্যবাদ দিগ্বিজয়, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি পূর্ব মেদিনীপুরে, পঙ্কজ রয়েছে সঙ্গে। পঙ্কজ, উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুরের তুমি রয়েছো এই মুহূর্তে, ঠিক কি ছবি সকাল থেকে সেখানে? দেখুন, এই একেবারে উপকূলীয় জেলা যেখানে পূর্ব মেদিনীপুর মধ্যে এখানে দীঘা, সুকোৎসর্ণী, দীঘা, এই সমস্ত জেলায় কিন্তু রাত ভোর বৃষ্টি চলছে। যেখানে লাল সতর্কবার্তা রয়েছে বৃষ্টির উপরে, তবে দক্ষিণবঙ্গের জেলার মধ্যে একটি কমলা সতর্কবার্তা রয়েছে। সেক্ষেত্রে উপকূলবর্তী এলাকার সমুদ্রে মৎস্যজীবীদের যেমন 15 তারিখ 15 আগস্ট পর্যন্ত বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং উপকূলবর্তী এলাকার সৈকত শহরে দীঘায় মৎস্যজীবীদের বারণ করা হয়েছে এবং সমুদ্রে নামতে বাধা দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং যেখানে কৃষকদের ক্ষেত্রে এই মাছ ধরা থেকে কৃষকদেরকে যারা মাঠে কাজ করছে তাদেরকেও কিন্তু বারণ করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার মাইকিং করা হচ্ছে, সতর্ক গাড়ি রাখা হয়েছে। উত্তাল রয়েছে দীঘার সমুদ্র সৈকত, একেবারে বড় বড় ঢেউ কিন্তু গাড়োয়াল চোখকে সমুদ্র তটে কিন্তু পড়ছে আছে। সেক্ষেত্রে প্রশাসন যেখানে দীঘা থানা, দীঘা মহড়া থানা সহ এলাকার যে মেয়েরা রয়েছে তারা কিন্তু প্রত্যেকটি ঘাটে কিন্তু যেখানে বাড়তি নজরদারি ঝড় বৃষ্টি কি শুরু হয়ে গেছে? একেবারে দেখো, ঝড় বৃষ্টি না হলেও হালকা কিন্তু বাতাস চলছে, বৃষ্টির সঙ্গে বাতাসে চলছে, তবে আরো বাড়বে। যেটা হচ্ছে উপকূলবর্তী যেটা বঙ্গোপসাগরে একটি ঘনীভূত নিম্নচাপ বাড়ি বাড়ি কিন্তু তার নিম্নচাপে পরিণত হচ্ছে। সেক্ষেত্রে আরো বেলা বাড়লেই কিন্তু বৃষ্টির পরিমাণ যেমন বাড়বে, তেমন কিন্তু বাতাসেরও তীব্রতাও বাড়বে, এমনটাই জানিয়েছেন কিন্তু আবহাওয়া দপ্তর। সেই মোতাবেক কিন্তু গতকাল রাত থেকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলা যেখানে পূর্ব মেদিনীপুর উপকূলবর্তী এলাকায় একেবারে ব্যাপক ধরনের বৃষ্টি, সেদিকে যেমন জনজীবন বিপন্ন হয়ে পড়ছে, তখন পর্যটন সহ দীঘায় সে সমস্ত পর্যটকরা তারা কিন্তু এই যে জলোচ্ছ্বাস দেখার জন্য রাখো। আপাতত অনেক ধন্যবাদ তোমায় পঙ্কজ। সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পঙ্কজ যেরকম জানাচ্ছিল, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকে। কাকদ্বীপের ছবিটাও জানবো, কারণ বিশ্বজিৎ রয়েছে কাকদ্বীপ থেকে, অপেক্ষা করছে। বিশ্বজিৎ, কাকদ্বীপের কি ছবি? ঝড় বৃষ্টি শুরু হয়েছে, প্রশাসনের তরফে কোনো বিশেষ উদ্যোগ? হ্যাঁ দেখো, গতকাল রাত থেকে দফায় দফায় বৃষ্টি হয়েছে। আজকে সকাল পর্যন্ত একইভাবে অবিরামভাবে বৃষ্টি হচ্ছিল, তবে কয়েক ঘন্টা অতিক্রান্ত কিন্তু বৃষ্টিটা একটু কম আছে। তবে একটা দমকা বাতাস কিন্তু যেটা অনুভব করা যাচ্ছে, এবং যেটা সবথেকে বড় বিষয়, 15ই আগস্ট পর্যন্ত যে এই যে কাকদ্বীপ সহ যে উপকূলীয় এলাকায় যারা মৎস্যজীবী তাদেরকে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হচ্ছে, এবং সেই নিষেধাজ্ঞা জন্য কিন্তু কড়াকড়ি নজরদারি চালানো হচ্ছে সুন্দরবন পুলিশ জেলার বিভিন্ন কোস্টাল থানার তরফ থেকে। যেমন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার তরফ থেকে সকাল থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, এবং মৎস্যজীবীদেরকে পরিষ্কার করে জানানো হচ্ছে যে এই মুহূর্তে 15 তারিখ পর্যন্ত তারা যাতে আর কেউ না গভীর সমুদ্রে যায়, কারণ সমুদ্র এই মুহূর্তে উত্তাল। যদিও নিম্নচাপের জেরে যে বৃষ্টি সকাল থেকে হয়েছে তার থেকে আরও বড় ভয়ঙ্কর যেটা এই মুহূর্তে যেটা পরিস্থিতি হয়ে রয়েছে সেটা হচ্ছে, তুমি জানো গতকাল অমাবস্যা গেছে, আজকে কিন্তু অমাবস্যার কোটাল রয়েছে। অর্থাৎ এই সমস্ত উপকূলীয় এলাকায় নদীর জল কিন্তু অনেকটাই বাড়বে। একদিকে বৃষ্টি এবং অন্যদিকে যদি অমাবস্যার কোটালের জেরে জল বাড়ে, আর তারপরে এই যে যেটা আবহাওয়া দপ্তর থেকে যেটা মনে করা হচ্ছে যে 60 থেকে 70 কিলোমিটার একটা গতিবেগে বাতাস বইতে পারে, সেক্ষেত্রে কিন্তু সুন্দরবনের যে উপকূলীয় এলাকার যারা মানুষজন রয়েছে তাদের যে তারা কাঁচা মাটির বাঁধ রয়েছে, তাদের কিন্তু সেই সমস্ত মাটির বাঁধ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে, এমনটাই কিন্তু যেটা মনে করা হচ্ছে। সেই কারণেই কাকদ্বীপ মহকুমা প্রশাসন, হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু যে পঞ্চায়েতগুলি রয়েছে, অর্থাৎ উপকূলীয় এলাকায় যে পঞ্চায়েতগুলি রয়েছে সেই সমস্ত পঞ্চায়েতগুলিকে কিন্তু সতর্ক করা হয়েছে এবং তাদেরকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে, এবং পুরো যে কাঁচা মাটির বাঁধগুলি রয়েছে সেখানে কিন্তু নজরদারি বাড়ানোর কথা কিন্তু ব্লক প্রশাসন এবং মহকুমা প্রশাসন থেকে কিন্তু বলা হয়েছে। অনেক ধন্যবাদ। আমাদের প্রতিনিধিরা আপনাদের সামনে তুলে ধরলেন বিভিন্ন জেলার ছবি, উপকূলীয় জেলা এবং পশ্চিমের জেলা যেখানে বৃষ্টির পূর্বাভাস আরও বেশি, যেখানে ভয়ঙ্কর বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে, আবহাওয়া দফতর জানিয়েছে। সেই জেলাগুলোতে কোথাও বৃষ্টি সকাল থেকেই শুরু হয়ে গেছে, কোথাও এখনও শুরু হয়নি। দক্ষিণবঙ্গে আকাশে আজ দুর্যোগের মেঘ, প্রবল বৃষ্টির পূর্বাভাস উপকূল এবং পশ্চিমের জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, কারণ উত্তর বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে নিম্নচাপ, যদিও প্রশাসন একেবারে প্রস্তুত পরিস্থিতি সামাল দিতে।